আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের সপ্তম অধ্যায় সাধারণ ভগ্নাংশ নিয়ে। এই অধ্যায়ের 105, 106 এবং 110 পেজের সবগুলো অঙ্ক আমরা একেবারেই সহজে এবং সংক্ষেপে শর্টকাটে করব। সবাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবা, তাহলে অবশ্যই ইনশাল্লাহ তোমরা সবগুলো অঙ্ক বুঝতে পারবা। আর সব অঙ্ক শর্টকাটে এবং সহজে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে চলো আমরা শুরু করি 105 পৃষ্ঠা দিয়ে। 105 পেজের মধ্যে মোট 2টা অঙ্ক আছে। অঙ্কগুলা লেখার আগে ভালোভাবে পড়ে বুঝে নিবা যে অঙ্কটা আসলে কি করতে হবে, যোগ না বিয়োগ। দেখো 1 নং প্রশ্নে কি বলছে, আমি পড়তেছি, তোমরা মনোযোগ সহকারে প্রশ্নটা আগে শোনো, তারপর কি করতে হবে সেটা বুঝে অঙ্কটা করবা। 7/1 মিটার, 7/2 মিটার ও 7/3 মিটার দৈর্ঘ্যের 3টা ফিতা আছে। ফিতাগুলোর দৈর্ঘ্য একত্রে কত মিটার? আমরা জানি কোনো অঙ্কের মধ্যে একত্র বললেই সেটা যোগ করতে হয়। একত্র বললে কি করতে হবে? সবাই সবার সামনে বইটা খুলে রাখো এবং প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখবা আগে কি করতে হবে। যেহেতু ফিতাগুলোর দৈর্ঘ্য একত্রে কত মিটার এটা করতে বলছে, তাহলে আমরা ফিতাগুলোর দৈর্ঘ্য একত্রে কত মিটার সেটা বের করার জন্য আমরা যোগ করব। তোমরা জানো একত্রে বললে যোগ করতে হয়। তাহলে একদম সহজে আমরা সিম্পলি শর্টকাটে করব। এই যে 105 পেজের 1 নং অঙ্কটা আমরা একদম লাস্টের লাইনটা লিখব। ফিতাগুলোর দৈর্ঘ্য একত্রে, ফিতাগুলোর দৈর্ঘ্য একত্রে, জাস্ট এত লিখলে হবে। আবার প্রথমেগুলো লেখা দরকার নেই, একদম শর্টকাটে আমরা করতেছি। ফিতাগুলোর দৈর্ঘ্য একত্রে এটা লিখব। ফিতাগুলোর দৈর্ঘ্য একত্রে লিখলে বেশি ভালো হবে, না লিখলেও চলবে। ফিতাগুলোর দৈর্ঘ্য, এবার 3টা ফিতা আছে, আমরা 3টা ফিতা এখানে লিখবো। একটা হলো 7/1 যোগ 7/2 যোগ 7/3। যেহেতু এগুলো সবগুলো মিটার, অবশ্যই শেষে মিটার লিখে দিবা। এবার তোমাদের ক্লাস 4-এ ভগ্নাংশের অঙ্কগুলো খুবই সহজ, সবগুলো সমহরবিষ্ট ভগ্নাংশ। সমহরবিষ্ট ভগ্নাংশ হওয়ার কারণে আমাদের যোগগুলো একেবারেই সহজ হয়ে গেছে। যেহেতু 3টার হর 7, 3টা হর কত? 3টা ভগ্নাংশের হর 7, এটা আমরা নিচে আমরা 7 লিখবো। কি লিখবো? 7। আর যেহেতু হরগুলো সব সমান, উপরে যা আছে তার দিকে দিকে লিখে দিবা, লবগুলো লিখে দিবা। এই 1-এর 1, মাঝখানে প্লাস দিয়ে 2-এর 2, আবার প্লাস দিয়ে 3-এর 3। বুঝতে পারছো? তো 7-এর 7 যোগ করবা, 3 আর 2 6, 5, 5 আর 1 6, তাহলে 7/6 মিটার। অর্থাৎ 3টা ফিতা একত্রে হলো 7/6 মিটার। বুঝতে পারছো? বুঝছো? এবার আমরা চলে যাব অঙ্ক নং 2-এ। আমি পড়ি, মনোযোগ সহকারে প্রশ্নটা বুঝবা, তারপর তোমরা দেখবা যোগ না বিয়োগ, তারপর সমাধান করবা। রিয়ার বোতলে 8/3 লিটার, মিনার বোতলে 8/2 লিটার ও উর্মির বোতলে 8/1 লিটার পানি আছে। তাদের 3 জনের বোতলে মোট কত লিটার পানি আছে? তাহলে দেখেন এখানে বলেই দিছে তাদের 3 জনের বোতলে মোট কত লিটার পানি আছে। যদি কোনো অঙ্কে মোট থাকে তাহলে আমরা অবশ্যই সেটা কি করব? যোগ করব। মোট থাকলে কি করব? যোগ করব। কিন্তু সাজাবো বই থেকে একদম লাস্ট লাইনে দেখে লিখবো। সবাই প্রশ্ন দেখো লাস্ট লাইনে কি আছে। এই দেখো, তাদের 3 জনের বোতলে মোট কত লিটার পানি আছে, এই লাইনটাই লিখবো। মোট পানি আছে, 3 জনের বোতলে মোট পানি আছে। দেখো 3 জনের বোতলে মোট পানি আছে, 3 জনের বোতলে মোট পানি আছে। যদি জায়গা না নেই তোমরা নিচে থেকে লিখতে পারবো, সমস্যা নেই। এবার দেখে লিখবা। একজনের বোতলে ছিল 8/3 লিটার লিখবা, তারপর 8/2 লিটার, 8/1 লিটার। তো যেহেতু এইগুলোর হর সমান, তোমরা জানো ভগ্নাংশের নিচের গুলাকে হর বলা হয়। যেহেতু সবগুলোর হর সমান, এটার হরও 8, এটার হরও 8, এটার হরও 8। তাসফিয়া খুব মার দিব তোমাকে আমি। 3টা ভগ্নাংশের হর দেখো এখানে 8 আছে, তাহলে এই 3টা হর থেকে আমরা যে কোনো একটা হর 8 লিখবো। হরগুলো মিলে গেলে সবগুলো হর মিলছে না বলো? 3টা ভগ্নাংশের হরিতে 8, তো আমরা নিচে 8 লিখবা, আগে দাগ দিয়ে নিচে লিখবা 8। এবার যেহেতু হরগুলা সমান, উপরে যা আছে তাই লিখবা। উপরে যা আছে, আব্দুল্লাহ দেখো উপরে 3 আছে, আমরা 3 লিখবো, 2 আছে 2 লিখবো, 1 আছে 1 লিখবো, আর মাঝখানে যোগ চিহ্ন দিবা। এবার 3 আর 2 5, 5 আর 1 কত? 6। বুঝছো? এটা আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যেহেতু দুটোটাই জোড় সংখ্যা, দেখো এটাও জোড় সংখ্যা এটাও জোড় সংখ্যা না, তো 2 দিয়ে ভাগ করবা। 2 দিয়ে ভাগ করলে হবে 3, আর এটা 2 দিয়ে ভাগ করলে হবে 4। তো আমরা লিখতে পারি 4/3 লিটার। বুঝতে পারছো? তাহলে 3 জনের বোতলে মোট পানি আছে 4/3 লিটার। সবাই বুঝছো? আচ্ছা, এবার আমরা চলে যাব পরের পেজ
পেজ নং 106। সবাই 106 পেজ যাও যাও। এই পেজ দেখো দুইটা অঙ্ক আছে, একটা আছে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে, যেগুলো প্রশ্নবোধক চিহ্ন দিয়ে অঙ্ক আছে সেগুলো মূলত ওরা ঘুরে দেয়। আমরা এই অঙ্কটা করব উদাহরণ আর কি এগুলা, আর একটা আছে ত্রিভুজ দিয়ে, দুইটা অঙ্ক আমরা সলভ করব। আগে ভালোভাবে অবশ্যই তোমরা প্রশ্নটা পড়ে নিবা, একদম বুঝে তারপর অঙ্কটা সলভ করবা। অনেকে প্রশ্ন না পড়ে অঙ্ক শুরু করে দাও, এই জন্য অঙ্ক মন থাকে না। আগে প্রশ্নটা বুঝবা কি বলছে, ওই অনুযায়ী তোমার উত্তর দিবা। আমি পড়ি, তোমরা মনোযোগ সহকারে শোনো। তোমার কাছে 5/3 লিটার দুধ রয়েছে, যা থেকে তুমি 5/2 লিটার দুধ পান করেছো। আর কত লিটার দুধ অবশিষ্ট রয়েছে? বলো তো, তোমাদের বাসায় যে দুধ থাকে, এই দুধগুলো যদি তুমি খাও, তাহলে দুধ কি কমবে না বাড়বে? তো কমলে অবশ্যই বিয়োগ করতে হবে, আমরা বিয়োগ করব। তো লিখবো কি, একদম শর্টকাটে লিখবো শেষের লাইনটা। দেখো শেষের লাইনটা কি আছে, আমরা লিখবো দুধ অবশিষ্ট রয়েছে। দুধ অবশিষ্ট রয়েছে, দুধ ছিল কতটুকু আগে লিখবা, 5/3 লিটার ছিল, এটা আগে লিখবা। তারপর যেহেতু অবশিষ্ট রয়েছে মানে তোমরা খাইছো, খাইলে তো অবশ্যই কমবে, এই জন্য বিয়োগ করবো, কমলে বিয়োগ করবা। কতটুকু খেয়েছো? 5/2 লিটার, তো লিখবা 5/2 লিটার। বুঝতে পারছো? এবার দেখো আমরা এখানে বিয়োগ করবো। আগে যে দুইটা অঙ্ক করছিলাম দুটো ছিল যোগ, এবার আমরা করবো কি বিয়োগ। তো নিয়ম একই, যেহেতু হর মিলে গেছে, এটা হরও 5, এটা হরও 5, দুটা হরই তো 5, এই জন্য হর আমরা 5 লিখবো। কি লিখবো? 5। আর লব ছিল প্রথমটা 3, পরে বিয়োগের বিয়োগ দিবা, এখানে লব হলো 2, তাহলে 5 থেকে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, আর 5-এর 5। এখনো দুধ অবশিষ্ট আছে 5/1 লিটার। বুঝতে পারছো? এবার আমরা চলে যাব অঙ্ক নং ত্রিভুজের 1। আমি পড়ি, মনোযোগ সহকারে শোনো। আগে শুনবা, তারপর বুঝবা, তারপর সমাধান করবা, মনে থাকবে? শোনো, রাজীবের বোতলে 8/6 লিটার পানি রয়েছে, ববির বোতলে 8/4 লিটার পানি আছে। ববি অপেক্ষা রাজীবের কত লিটার পানি বেশি রয়েছে? দেখো তুলনা করছে। যদি কোনো অঙ্কের মধ্যে তুলনা করে, কার থেকে কার বেশি, কার থেকে কার কম, এরকম কোন অঙ্কের মধ্যে তুলনা করে, তুলনা করলে বুঝবা যে বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখন সাজাবো কিভাবে? কোনো সাজানোর দরকার নাই, জাস্ট শেষের লাইনটা দেখে দেখে লিখবা। শেষের লাইনটা দেখো কি আছে, ববি অপেক্ষা রাজীবের পানি বেশি আছে। এই দেখো, ববি অপেক্ষা রাজীবের পানি বেশি আছে, একদম হুবহু দেখে দেখে লিখবা। এবার যেহেতু আমরা বুঝতে পারছি এটা তুলনা করছে, কার থেকে কার বেশি বা কম, তাহলে আমরা বিয়োগ করবো। আর তোমরা জানো বিয়োগ করার সময় বড় সংখ্যা আগে লিখতে হয়, তাহলে 8/6টা বড়, 8/4 থেকে, তাহলে 8/6 আগে, এটা থেকে বিয়োগ করবা 8/4। এবার দেখো তো, এটা হর 8, এটা হর 8 মিলছে না? যদি হর গুলা মিলে যায় তো দুইটা হর থেকে যে কোনো একটা লিখবা, মানে যেহেতু মিলে গেছে একটা 8 লিখলে হবে। এবার যেহেতু হর মিলছে উপরে যা আছে তাই লিখবা, 6-এর 6, বিয়োগের বিয়োগ, 4-এর 4। এবার 8 হর যা ছিল ঠিক তাই লিখবা, আর 6 থেকে 4 বিয়োগ করবা, 6 থেকে 4 বিয়োগ করলে হয় 2। এবার দেখো দুটো জোড় সংখ্যা, তোমরা জানো জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করলে হয় 1, আবার 8 কে 2 দিয়ে ভাগ করলে হয় 4, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে 4, তাহলে হয় 4/1 লিটার। অর্থাৎ ববি অপেক্ষা রাজীবের পানি বেশি আছে 4/1 লিটার। বুঝতে পারছো? এবার দেখো পেজ নং 110। এবার আমরা করবো 110 পেজ। এই পেজের অঙ্কগুলো আগের মতো একেবারে সহজ, আমি পড়তেছি, মনোযোগ সহকারে শোনো। দেখো কি বলছে, 5টা অঙ্কে দেখো বলছে কি, রিমা একটি দোকান থেকে 7/1 মিটার এবং লিমা 7/2 মিটার রঙিন ফিতা ক্রয় করলো। তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো? একত্রে বলছে, একত্রে বলে কি করতে হয়? তো জানো সবাই, একত্র বললে যোগ করতে হয়, একত্র মোট এগুলো করলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা সাজানোর দরকার নাই, একদম লাস্টের লাইনটা দেখে দেখে রাখবো হুবহু। দেখো লাস্টের লাইনটা কি আছে, দেখো তারা একত্রে মোট ফিতা ক্রয় করলো, তারা একত্রে মোট ফিতা ক্রয় করলো। দেখো তারা একত্রে মোট ফিতা ক্রয় করলো। এবার দুইজনে মিলে ফিতা ক্রয় করছিল, একটা হলো রিমা, একটা হলো লিমা। রিমা করছে 7/1 আর লিমা করছে 7/2। দুইটা ভগ্নাংশ লিখে মাঝখানে যোগ চিহ্ন, যদি একত্রে করবা যোগ করে দিবা, কত সহজ। দেখো যেহেতু হরগুলা মিলে গেছে, মিলছে না বলো? যদি হরগুলা নিচে একটা হর যদি মিলে, দুইটা হর থেকে একটা হর লিখবা, 7 আর 7 থেকে 7 লিখবা। বুঝতে পারছো? পরে উপরে যা আছে উপরও তা লিখবা, যেহেতু হর মিলে গেছে উপরে গুলো কোনো চেঞ্জ হবে না। এই 1-এর 1 মাঝখানে যোগ দিয়ে 2-এর 2 লিখবা, তো 2-এর যোগ করলে 3 হয়, আর 7-এর 7। তাহলে তারা একত্রে মোট ফিতা ক্রয় করলো 7/3 মিটার। সবাই বুঝছো? এবার যাবো আমরা অঙ্ক নং 6। খুব মনোযোগ দেখো কি বলছেন, প্রিয়া একটি পিঠার 5/1 অংশ খায় এবং রিপা 5/4 অংশ খায়। তারা একত্রে মোট কত অংশ খায়? আবারও একত্রে মোট বলছে, আমরা জানি একত্র বা মোট এগুলো বললে যোগ করতে হয়। তো লাস্টে লাইন লিখবো, সাধারণ দরকার নাই, আমরা আগে বুঝবো কি যোগ না বিয়োগ, তারপর লাস্টে লাইন লিখে সমাধান করে দিব। আগে শেষের লাইনটা দেখো কি বলছে, তারা একত্রে মোট খায়, তারা একত্রে মোট খায়।
তাহলে দেখো তো আমরা একদম শেষে লিখবো। দেখো এই যে দেখো একদম তারা একত্রে মোট ফিতা তারা একত্রে লাস্টে এটা তো 6 নম্বর দেখো তারা একত্রে মোট খায়। তারা একত্রে মোট খায়। তাহলে দুজন মানুষ ছিল, একজন ছিল প্রিয়া। প্রিয়া খাইছে 5/1 আর রিপা খাইছে 5/4, তাই না? তো যেহেতু একত্রে বলছে মাঝখানে যোগ চিহ্ন দিবা, তারপর সমান সমান দিবা, সমান সমান করে আগে দাগটা দিবা, আগে দাগ দিয়ে নিবা। মন থাকে যেন ভগ্নাংশ লেখার নিয়ম হলো আগে দাগ দিবা, তারপর হরটাকে লিখবা 5 আর 5, দুইটা 5 থেকে একটা 5 লিখবা, যেহেতু মিলে গেছে। আর হর মিলে গেলে উপরে যা আছে তাই লিখবা। 1 এর 1 যোগের যোগ 4 এর 4, 4 1 যোগ করলে 5 হয়। এবার বলো তো 5 দিয়ে 5 এর ভাগ করলে কত হয়? 5 এ কে 5, 5 দিয়ে 5 এর ভাগ করলে 1 হয়, 1 অংশ। অর্থাৎ তারা একত্রে মোট খেয়েছে 1 অংশ। বুঝতে পারছো? এবার এই পেজের সর্বশেষ অঙ্ক আমরা এবার শিখবো, অঙ্ক নং 7। আমি পড়ি, মনোযোগ সহকারে শোনো। 7 নম্বর অঙ্কটা। প্রমীর কাছে 2 মিটার ফিতা আছে, সে যদি 5/1 মিটার ফিতা মিনাকে দেয়, তাহলে তার কাছে কত মিটার ফিতা থাকবে? বলো তো, তোমার কাছে যদি ফিতা থাকে, এই ফিতাগুলো তোমার বান্ধবীকে তুমি দিয়ে দাও বা বন্ধুকে দিয়ে দাও, তাহলে তোমার ফিতা বাড়বে না কমবে? তা কমলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমরা এটা বিয়োগ করব আর লিখবো একদম শেষের লাইনটা। আগে দেখবা যোগ না কি বিয়োগ, এটা দেখিয়ে তারপর শুধু শেষের লাইনটা লিখে অঙ্কটা করে দিবা। দেখো অঙ্ক নং 7। তো আমরা শেষে লাইনটা লিখবো। তো শেষে কি বলছে? তাহলে তার কাছে কত মিটার ফিতা থাকবে? লিখবা তার কাছে ফিতা থাকবে। তার কাছে ফিতা থাকবে। ফিতা থাকবে। তার কাছে ফিতা থাকবে। এবার আমরা বিয়োগ করে দিব। আর তোমরা জানো যে এটা ছিল ফিতা, সেটাকে লিখবা 2 মিটার। এটা থেকে কতটুকু দিছো বান্ধবীকে? 5/1 মিটার দিছো। কতটুকু দিছো? 5/1 মিটার। এবার বিয়োগ করে দিবা। এবার দেখো, এবার কিন্তু একটু ঝামেলা, আগের অঙ্ক থেকে একটু ভিন্ন, তাই না? দেখো এখানে হর 5, এখানে হর নাই। এটা নাই থাকলে যেটা আছে সেটাই লেখো। কি বলছি বুঝছো? এখানে কিন্তু হর নাই, এটা উপরে আছে লব। হর না থাকলে 1 ধরতে মনে মনে, তাহলে এখানে হর ধরো 1, এখানে 5, তাহলে কোনটা লিখবা? 5ই লিখবা, 1 লেখার দরকার নেই। এবার নিয়মটা শোনো, যদি কোনো ভগ্নাংশে হর না থাকে তাহলে গুণ করে দিবা। হর না থাকলে হরকে এই লব দ্বারা গুণ করে দিবা। যদি কোনো ভগ্নাংশের নিচে হর না থাকে তাহলে লব যেটা থাকে ওইটা দেয়া এটাকে হয় লসাগুকে গুণ করে দিবা, এই হরকে গুণ করে দিবা। তাহলে এই 2 দিয়ে 5 কে গুণ করো, 5 দুগুণে 10। এই বিয়োগের বিয়োগ, কিন্তু এটা হর আছে তো উপরে যা আছে তাই লিখবো। হর থাকলে উপরে যা আছে তাই লিখবা, মন থাকবে? এবার দেখো 5 এর 5, 10 থেকে 1 যোগ করলে কত হয়? 9 হয়। এইটাই অ্যানসার। বুঝতে পারছো? এই অঙ্কটা কিন্তু বাকি সবগুলো থেকে একটু ডিফারেন্স ছিল, তাই না? তোমার কাছে 2 মিটার ফিতা ছিল, তুমি তোমার বন্ধুকে 5/1 মিটার ফিতা দিলা, তাহলে কত মিটার ফিতা থাকবে? দেখো তার কাছে ফিতা থাকবে। এবার যে ফিতাটা ছিল 2 মিটার সেটাকে লিখবা, আর দিছো কত? 5/1 মিটার, এটার পরে বিয়োগ করে দিবা। এবার এই বিয়োগটা কিন্তু অন্য থেকে একটু ডিফারেন্স। কিভাবে? এটা হর আছে কিন্তু এটা হর নাই। বাকি সবগুলো অঙ্কের মধ্যে দুটোটাই হর ছিল সমান সমান, কিন্তু এটা কোনো হর নাই। হর না থাকলে যেটা যে হরটা আছে ওইটাই নিচে লিখবা, তারপর যেটা হর নাই ওইটার সাথে যে লেখছো নিচে এটা গুণ করবা। এই হরে লসাগু বলে আর কি এটাকে, এটা গুণ করবা। তাহলে 5 দুগুণে 10। এবার বিয়োগের বিয়োগ, নিচে 5 হর যেহেতু আছে উপরে যা আছে তাই লিখে দিবা। 10 থেকে বিয়োগ করলে 9 হয়, নিচে হর ঠিক থাকবে। সবাই বুঝতে পারছো? আশা করি সবগুলো অঙ্ক তোমরা খুব ভালোভাবে বুঝছো। পরবর্তীতে আমরা করব দশমিক অধ্যায়। সেই বন্ধু সবাই ভালো থাক। আর অবশ্যই যদি অঙ্কগুলো ভালো থাকে তোমরা কি করবা? লাইক, কমেন্ট, শেয়ার করবা এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফেজ।